আজকে আপনাদেরকে এই সুধারানী পালের হোমিওপ্যাথিক বই থেকে শিশুর তড়গা রোগ এবং আরও বিভিন্ন রোগের যে চিকিৎসা এই বইতে লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন। আপনাদের তো উন্নতির ট্রেনিং আছে কিংবা শিক্ষা নিয়েছেন, যাই হোক সেই অনুযায়ী আপনারা কাজ করেন। তারপরেও এই বইটা লিখলে আপনাদের যদি কিছুটা উপকার হয়, কিছুটা বা জানতে পারেন, বাস এইটুকুই। শিশুদের পেঁচো পাওয়া আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, না হলে ভালো হবে। কিংবা যখন শিশুর নীল হয়ে যাওয়া রোগ, শিশুর ঘুম না হওয়া, শিশুর চক্ষু প্রদাহ, শিশুর ফোঁড়া, শিশুর চোখের পাতা রাজনী, আরও বিভিন্ন বই আছে। আমি একটা বই আমার কাছে কেনা আছে এনসি ঘোষের, সে বইটাও আপনাদেরকে যদি পারি, আপনাদের যদি ভালো মতন লাইক শেয়ার সাবস্ক্রাইব আসে, তাহলে আমি সেই বইটাও পুরোটাই আমি এরকম ভিডিও করে আপনাদের উপকারের জন্য যদি কাজে লাগে ছাড়বো, আপনারা কমেন্ট করবেন। যাই হোক, উপকারের সাথে আরও বিভিন্ন জিনিস, গল্পের বই, নীতিবাচক চাণক্য নীতির বই, সব কিছু আপনাদেরকে একে অপরকে ছাড়া হবে। শিশুদের নেভা জন্ডিস, শিশুর নাক পুজে যাওয়া, জাস্ট কিছু জিনিস ভালো করেছে। তবে যে যাই থাক, কেউ যদি সাধারণ ব্যক্তিও দেখে, আপনারা মোটামুটি ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এই ওষুধগুলি ব্যবহার করবেন, না হলে মোটেও ব্যবহার করবেন না। কারণ যেহেতু ডাক্তারই সব কিছু, ডাক্তারের পরামর্শ নিয়ে যে কোনো জিনিসটা কিংবা ডাক্তার দেখিয়ে কাজটা করা সবচেয়ে ভালো হয়। যাই হোক, শিশুর এক জ্বর, কারণ এতে শক্তিরও ব্যাপার থাকে না, সাধারণ মানুষ তো আর জানে না, ডাক্তাররা জানবে। শিশুর রোগ, শিশুর কলেরা, শিশুদের শুকনো কাছে। তবে যাই হোক, হোমিওপ্যাথির সাইড এফেক্ট তেমন একটা নেই। ওষুধ বন্ধ করে দিলে সাইড এফেক্ট শেষ পেয়ে যায় যদি কোনো ওষুধ থাকে। যাই হোক, খুব ভালো জিনিস। ঠান্ডা লেগে যখন সর্দি হয়, ঠান্ডা লেগে কাশি হলে, ঠান্ডা গরম লাগা আধুনিক আনুষ্ঠানিক চিকিৎসা। ঠান্ডা লেগে নিঃশ্বাস কষ্ট হলে, ঠান্ডা লেগে জ্বর হলে, ঠান্ডা লেগে মাথার যন্ত্রণা, এখানে বলা হয়েছে ঠান্ডা লেগে পেটের যন্ত্রণা, ঠান্ডা লেগে দাঁতের ব্যথা, ওষুধগুলো ডাক্তার দিকে নির্বাচিত করবেন। সাধারণ লোক হচ্ছে ভালো হয়, ডাক্তাররা তারা তো তাদের চিকিৎসা আলাদাভাবে আছে।